এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমি এখন আলোচনা করব, আগের দিন আমি আলোচনা করেছিলাম সেরিব্রাল কর্টেক্স বা গুরু মস্তিষ্কের গঠন সম্পর্কে। আজকের আমার আলোচনা গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স বা সেরিব্রামের কাজ। সেরিব্রাল কর্টেক্স বা সেরিব্রাম বা গুরু মস্তিষ্কের কাজ। মস্তিষ্কের প্রধান অংশ এই গুরু মস্তিষ্ক, সুতরাং এর কাজ অত্যন্ত ব্যাপক। এর যে বিশেষ বিশেষ কাজগুলো আমাদেরকে প্রভাবিত করে সেগুলো হল, নাম্বার ওয়ান, চেষ্টীয় ক্রিয়া, সাধারণ চেষ্টীয় ক্রিয়া। সাধারণ চেষ্টীয় ক্রিয়া। সাধারণ চেষ্টীয় ক্রিয়া বলতে আমরা বলি আমাদের ঐচ্ছিক পেশি, বিভিন্ন প্রকার ঐচ্ছিক পেশি চলন নিয়ন্ত্রণ করে। আমাদের এই গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্সের ফ্রন্টাল লোবে বিভিন্ন প্রকার চেষ্টীয় ক্রিয়া নিয়ন্ত্রণের কেন্দ্র আছে। সেই কেন্দ্রের দ্বারা ঐচ্ছিক পেশির বিচলন নিয়ন্ত্রিত হয়। এটা হল সাধারণ চেষ্টীয় ক্রিয়া। নেক্সট, বিশেষ চেষ্টীয় ক্রিয়া। বিশেষ চেষ্টীয় ক্রিয়া। এই বিশেষ চেষ্টীয় ক্রিয়ার মধ্যে প্রথমত আমাদের এই পেশি টান নিয়ন্ত্রণ, পেশি টান নিয়ন্ত্রণ। বি হল স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা সহ বিভিন্ন রকম কাজের সমন্বয় সাধন করে। বি, স্বয়ংক্রিয় সহ বিভিন্ন কাজের সমন্বয় সাধন। নাম্বার সি, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কাজ নিয়ন্ত্রণ করে। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রে কাজ নিয়ন্ত্রণ। নাম্বার ডি, নিম্ন চেষ্টীয় ক্রিয়া। নিম্ন যে চেষ্টীয় ক্রিয়াগুলো আছে সেই নিম্ন চেষ্টীয় ক্রিয়ার প্রতিবন্ধক হিসেবে কাজ করে। নিম্ন চেষ্টীয় ক্রিয়া প্রতিবন্ধক হিসাবে কাজ করে। এই হলো। এছাড়া আর
ই হল আমাদের বাচন ভঙ্গি, কথাবার্তা বা বক্তৃতা নিয়ন্ত্রণ কেন্দ্র এই গুরু মস্তিষ্কের চেষ্টি অঞ্চলে আছে, এই ফ্রন্টাল লোবেই থাকে। বাক শক্তি, বক্তৃতা প্রভৃতি কাজ নিয়ন্ত্রণ করে। সাধারণ চেষ্টীয় কাজ ঐচ্ছিক পেশি ক্রিয়ার নিয়ন্ত্রণ, যেটা আগে বলেছি, এই ঐচ্ছিক পেশি ক্রিয়ার নিয়ন্ত্রণ, এটা সাধারণ চেষ্টীয় কাজ। বিশেষ চেষ্টীয় কাজ হিসাবে এই কাজগুলোকে নিয়ন্ত্রণ করে। নাম্বার 3, সংজ্ঞাবহ কাজ। এই সংজ্ঞাবহ কাজের মধ্যে এর হল সাধারণ অনুভূতি নিয়ন্ত্রণ কেন্দ্র। এখানে সাধারণ অনুভূতি, এই সাধারণ অনুভূতিগুলো কি? চাপ, তাপ, স্পর্শ, বেদনা, শৈত্য প্রভৃতি নিয়ন্ত্রণ কেন্দ্র এই গুরু মস্তিষ্কে অবস্থিত। নেক্সট, বি, বিশেষ অনুভূতি। এই বিশেষ অনুভূতি বলতে আমাদের দর্শন, শ্রবণ, ঘ্রাণ, স্বাদ গ্রহণ প্রভৃতি নিয়ন্ত্রণ করে। এখানে যেমন সাধারণ অনুভূতি চাপ, তাপ, স্পর্শ, বেদনা, শৈত্য প্রভৃতি নিয়ন্ত্রণ করে, তেমনি বিশেষ অনুভূতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটা বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা। এর মধ্যে আছে দর্শন, শ্রবণ, ঘ্রাণ, স্বাদ প্রভৃতি বিশেষ অনুভূতি। নাম্বার 3, শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ। নাম্বার 3, শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। এই গুরু মস্তিষ্কের যে বিশেষ অঞ্চল, যেমন দর্শন কেন্দ্র এবং আমাদের শ্রবণ কেন্দ্র, এই যে সমস্ত অঞ্চলগুলো, এই অঞ্চলগুলো সাবকর্টিক্যাল অঞ্চলের সমন্বয়ে আমাদের বিভিন্ন শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। যেমন লালাক্ষরণ একটা শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। এই শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়ায় আমাদের দর্শন এবং আমাদের যে এই সেরিব্রাল কর্টেক্সে দর্শন কেন্দ্র আছে এবং শ্রবণ কেন্দ্র আছে, এর সঙ্গে সাবকর্টিক্যাল অঞ্চলের সমন্বয়ের মাধ্যমে আমাদের লালাগ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রিত, লালাক্ষরণ প্রতিবর্ত ক্রিয়া। হ্যাঁ, যদি
নির্দিষ্ট সময়ে ঘণ্টা ধ্বনি, এই শ্রবণ শক্তি, ঘণ্টা ধ্বনি এবং খাবার দেওয়া হয়, তাহলে আমাদের দর্শন এবং শ্রবণ কেন্দ্র, সাবকর্টিক্যাল কেন্দ্রের নিয়ন্ত্রণে এই লালাক্ষরণ নিয়ন্ত্রণ। এই জন্য বলা হয় শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়ার নিয়ন্ত্রণের সহায়তা। নেক্সট, নাম্বার 4, বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ। আমাদের এই গুরু মস্তিষ্ক দ্বারা চিন্তা, বুদ্ধি, স্মৃতি, বিচার, বিবেচনা, পরিকল্পনা প্রভৃতি উন্নত মানসিক গুণাবলী নিয়ন্ত্রিত হয়। আমি এটাই দিয়েছিলাম, যেমন এই যে মস্তিষ্ক, এটা এখানে আছে এই যে প্যারাইটাল লোব, এখানে আছে সংজ্ঞাবহ অঞ্চল, এই যে মধ্যখাত, এটা সংজ্ঞাবহ অঞ্চল, সংজ্ঞাবহ অঞ্চল। এই যে মধ্যখাতের এই পাশে যে ফ্রন্টাল লোব, এখানে আছে চেষ্টীয় অঞ্চল, চেষ্টীয় অঞ্চল। এখানে আছে প্রাক মোটর অঞ্চল বা প্রাক চেষ্টীয় অঞ্চল। এখানে আছে প্রিফ্রন্টাল অঞ্চল। এখানে আছে এই অক্সিপিটাল লোবে দর্শন কেন্দ্র। এই প্যারাইটাল লোবে আছে এখানে শ্রবণ কেন্দ্র। এখানে আছে ঘ্রাণ এবং আস্বাদন কেন্দ্র। এই অঞ্চলগুলো, গুরু মস্তিষ্কের বিভিন্ন অঞ্চলগুলো, আগে যে সমস্ত কথাগুলো বললাম, সংজ্ঞাবহ, চেষ্টীয় প্রভৃতি কাজ নিয়ন্ত্রণ করে। এখানে আরো উল্লেখযোগ্য, এখানে সংখ্যা দিয়ে বিভিন্ন অঞ্চলকে চিহ্নিত করা হয়েছে, ব্রাডম্যানের সংখ্যা। যেমন এখানে আছে 1, 3, 5, 2 এবং 40। এই অঞ্চলগুলো সংজ্ঞাবহ। এখানে আছে 4, 6, 8, 9, 10, 11। এই যে 4, 6 এগুলো 4 চেষ্টীয় অঞ্চল, এখানে প্রাক চেষ্টীয় অঞ্চল। এই অঞ্চলগুলো চেষ্টীয় ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। এখানে 44, 45, 46, 47 এই অঞ্চলগুলো ব্রকাস অঞ্চল বলা হয়, বাক শক্তি নিয়ন্ত্রণ করে। এখানে আছে 41, 42, এটা আমাদের শ্রবণ কেন্দ্র, শ্রবণ নিয়ন্ত্রণ করে। এখানে আছে 20, 21, 22 এই অঞ্চলগুলো ঘ্রাণ নিয়ন্ত্রণ করে। দর্শনের ক্ষেত্রে আছে 17, 18, 19 এই অঞ্চলগুলো দর্শন নিয়ন্ত্রণ করে। সুতরাং সংখ্যা দিয়ে ওগুলোকে চিহ্নিত করা। নেক্সট, গুরু মস্তিষ্কের বিভিন্ন লোক বিভিন্ন কাজের সঙ্গে জড়িত। এইখান থেকে আমরা বুঝতে পারছি এটা ফ্রন্টাল লোব, এটা প্যারাইটাল লোব, এটা অক্সিপিটাল লোব, এটা টেম্পোরাল লোব। তো এই ফ্রন্টাল লোব, বিভিন্ন লোব, এখানে কাজ। এই যে ফ্রন্টাল লোব, এখানে আমি বলি ফ্রন্টাল লোব আমাদের বিভিন্ন চেষ্টীয় কাজ, বিশেষ ঐচ্ছিক পেশির নিয়ন্ত্রণ, চলাফেরা নিয়ন্ত্রণ করে। এছাড়া আমাদের ব্যক্তিত্ব, মেধা প্রভৃতি নিয়ন্ত্রিত হয়ে যায়। ফ্রন্টাল লোবে এছাড়া এখানে বাক শক্তি নিয়ন্ত্রিত হয় এর দ্বারা। নাম্বার 2,
তা এবার প্যারাইটাল লোব, এই ফ্রন্টাল লোব, একে বললাম আমরা কি চেষ্টীয় কাজ, ব্যক্তিত্ব, মেধা প্রভৃতি। প্যারাইটাল লোব এখানে সংজ্ঞাবহ কাজ সহ চিন্তা, আবেগ প্রভৃতি নিয়ন্ত্রিত হয়। নেক্সট অক্সিপিটাল লোব, দর্শন কেন্দ্র এখানে। নেক্সট এটা আছে অক্সিপিটাল, প্যারাইটাল, টেম্পোরাল লোব, এটা সাধারণত শ্রবণ, ঘ্রাণ প্রভৃতি কাজ। এই বিভিন্ন লোব বিভিন্ন কাজের সঙ্গে জড়িত। এছাড়া গুরু মস্তিষ্কের বিভিন্ন লোবে বিভিন্ন কার্যকরী অঞ্চল আছে। যেমন এখানে কার্যকরী অঞ্চল, এখানে কাজ। 1 নম্বর কার্যকরী অঞ্চল এই সংজ্ঞাবহ, সাধারণ, সংজ্ঞাবহ, এই একটা কার্যকরী অঞ্চল। নাম্বার 2, নেক্সট চেষ্টীয় অঞ্চল। নাম্বার 3 প্রাক চেষ্টীয় অঞ্চল, প্রাক চেষ্টীয় অঞ্চল, এটা চেষ্টীয় অঞ্চল, প্রাক চেষ্টীয় অঞ্চল। নাম্বার 4 সহযোগী অঞ্চল। নাম্বার 5 দর্শন কেন্দ্র। নাম্বার 6 শ্রবণ কেন্দ্র। নাম্বার 7 ঘ্রাণ কেন্দ্র। নাম্বার 8 বাক কেন্দ্র প্রভৃতি। তা সাধারণ সংজ্ঞাবহ অঞ্চল এর কাজ কি? সাধারণ অনুভূতি নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমাদের চাপ, তাপ, স্পর্শ, বেদনা প্রভৃতি অনুভূতির কেন্দ্রস্থল। সুতরাং এর কাজ চাপ, তাপ, স্পর্শ, বেদনা প্রভৃতি। চেষ্টীয় অঞ্চল এখানে দেখি, এটা সাধারণত আমাদের চেষ্টীয় ক্রিয়াকলাপ, ঐচ্ছিক পেশির বিচরণ, ঐচ্ছিক পেশি বিচরণ নিয়ন্ত্রণ। নাম্বার প্রাক চেষ্টীয় অঞ্চল, এটা এই পেশির বিচরণ সহ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কাজ নিয়ন্ত্রণ করে। পেশি বিচরণ প্লাস স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কাজ, স্নায়ুতন্ত্রের কাজ নিয়ন্ত্রণ করে। সহযোগী অঞ্চল, এটা কিন্তু চিন্তা, বুদ্ধি, স্মৃতি প্রভৃতির উন্নত মানসিক ক্রিয়া। দর্শন কেন্দ্র দর্শন নিয়ন্ত্রণ করে। শ্রবণ কেন্দ্র শ্রবণ কাজ নিয়ন্ত্রণ করে। ঘ্রাণ গ্রহণ বা ঘ্রাণ গ্রহণে সহায়তা করে বা কথাবার্তা এবং বক্তৃতা নিয়ন্ত্রণে সহায়তা করে। এই হল গুরু মস্তিষ্কের বিভিন্ন অঞ্চল, তাদের কাজ কোথায় কি। শেষ হলো আমাদের সেরিব্রাল কর্টেক্স। শেষ করছি, ভালো থাকবে।